আমাদের মধ্যে অনেক ভাইয়েরা হিফজ সম্পন্ন করার পরেও কোরআন শরীফ একেবারেই ভুলে যায়, অর্থাৎ তার স্মৃতির মধ্যে আর কোরআন শরীফ অবশিষ্ট থাকে না। কোন কোন কারণে মানুষ কোরআন শরীফ ভুলে যায় সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে অভ্যাস থেকে সরে যাওয়া। নিয়মিত তেলাওয়াত না করলে মুখস্থ করা আয়াতগুলো ভুলে যাওয়াই স্বাভাবিক। এই জন্য আমাদেরকে নিয়মিত তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার হচ্ছে গুনাহের প্রভাব। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার উস্তাদ ওয়াকিকে আমার স্মরণ শক্তি দুর্বলতার কথা জানালাম। তিনি আমাকে গুনাহ ত্যাগ করতে বললেন, কেননা গুনাহ স্মরণ শক্তিকে দুর্বল করে দেয়। এই জন্য আমরা যারা হিফজ করেছি আমরা সবসময় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে অমনোযোগিতা। কোরআন হিফজ করার সময় কিংবা তেলাওয়াতের সময় মনোযোগ না থাকা ভুলের অন্যতম কারণ। চার নাম্বার হচ্ছে পর্যাপ্ত সময় না দেওয়া। প্রতিদিন নির্দিষ্ট একটি সময় কোরআনের জন্য বরাদ্দ না থাকলে মুখস্থ করা আয়াতগুলো স্মৃতি থেকে মুছে যেতে থাকে। পাঁচ নাম্বার হচ্ছে অপরিকল্পিত হিফজ পদ্ধতি। কোন রকম নিয়ম না মেনে একদিন অনেকটা পরে কয়েকদিন পড়া বন্ধ রাখা, এই ধরনের হিফজ পদ্ধতি ভুলের ঝুঁকি বাড়ায়। সঠিক উচ্চারণ কিংবা তাজবিদ না শেখা। ভুলভাবে মুখস্থ করলে তেলাওয়াত করা তার জন্য কঠিন হয়ে পড়ে, ফলে সে আয়াতগুলো ভুলে যেতে থাকে। এই 6টা কারণেই মানুষ অতি তাড়াতাড়ি কোরআন শরীফ হিফজ করার পরেও ভুলে যায়। কোরআনের এই বিশাল নিয়ামত যাদেরকে আল্লাহ তাআলা দান করেছে, এই নিয়ামত নিয়ে যেন আমরা কবর পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং এই কোরআন নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।